দল থেকে মানে আপনাদের বস দল থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন আপনার নির্বাচনে? ভালো সাপোর্ট পাচ্ছি। কই জামাতের বাইরে কই কি সাপোর্ট টাপোর্ট দিচ্ছেন? দিচ্ছে। আর এটা আপনি না বলতে পারবেন যেহেতু আপনি প্রার্থী, আপনি বলতে পাচ্ছি পারবেন পাচ্ছি কতটুকু সাপোর্ট এনসিপির পাচ্ছেন। বাইরে আছে, শিবিরের বাইরে আছে, ছাত্র শক্তির বাইরে আছে, সবাই আছি আমরা যেহেতু আপনি বলতেছেন চাঁদাবাজি ইনশাল্লাহ। জন্য যে একটা যুদ্ধ ঘোষণা আপনারা করেছেন, যেহেতু তো একাত্ম সম্ভব না এখানে এই জন্য এ ভাইরা, উনাকে আল্লাহর হস্তে বলবেন একজন ব্যক্তিকে ফজরের পরে যাতে উনি চাঁদাবাজি না শুরু করে। এজন্য আমি গতকালকে স্ট্যাটাস দিয়েছি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছি। আর আমি বিসমিল্লাহ বলে ভোটের কাজ শুরু করছি ইনশাআল্লাহ। বাংলাদেশ টাইমসে গতকালকে যে এর আগের দিন আপনাদের 3জন সাংবাদিক আসছিল এবং 3জনকে আমি উত্তর দিছিলাম, পাইছিলেন ওইটা? এবং আপনি শুনেন শুনেন কথা শুনেন। হ্যাঁ, যে উত্তরটা দিছিলাম এটা দেখছিলেন? আপনি তো হাউসে দেখছিলেন নিউজটা, উত্তর পাইছিলেন ওইখানে? পাওয়ার পরে আবার কোশ্চেন করতেছেন কেন? না না না, আমি আপনাকে বলতেছি, ধরেন আপনাকে আপনাকে যে ওই দিন কি জানো, বাংলাদেশ টাইমস, ওনারা 3জন এসেছিল বাংলাদেশ টাইমসের, আপনাদের 3জন এসেছিল এবং যিনি বলেছিল, যার ভিডিওটা করেছিলেন আপনারা বাংলাদেশ টাইমস, উনি ওইখানের যুব দলের সেক্রেটারি ছিল, একজন ওয়ার্ড সভাপতি ছিল এবং উনি একজন সন্ত্রাস, যে কোশ্চেনটা করেছিল। তারপরে আমি উত্তরটা দিয়েছি। তা আমরা আশা করব ভাই আপনি মনে হয় আমার প্রশ্ন একটু আমি বলতে চাচ্ছি যে ভোটারদের দ্বারের কাছে গেলে ভোটাররা আপনাকে বারবার এই প্রশ্ন সম্মুখীন করে, এটা কিভাবে দেখেন আপনি? এই প্রশ্নটা করে বাংলাদেশ টাইমসে, এই প্রশ্নটা ভোটাররা করে না, এটা করে বাংলাদেশ টাইমস। এটা অনেকেই জানে, আওয়ামী লীগের সময়ও এটা মির্জা আব্বাসের এলাকা, এখানে তার বাসস্থান, নানানভাবে এখানে তার প্রভাব। আপনাদের এরকম মাঠ পর্যায়ে কোনো একক জায়গা আছে যে এনসিপি অবস্থানে এই দিকটাতে ভালো? একটা প্রশ্ন। আর দ্বিতীয় লাস্ট প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের দিন আপনারা কোন দিকটাতে বেশি নজর রাখতে বলবেন মিডিয়াকে, এই যে 3-4টা উপজেলার মধ্যে? আমাদের সবচেয়ে ভালো অবস্থানে আমরা আছি শাহজাহানপুরে, এবং এই যে এখানে শাহজাহানপুরে আমরা ইনশাল্লাহ শাপলাগুলির জয় হবে। আমরা দ্বিতীয় অবস্থানে আছি মতিঝিলে, শাহজাহানপুরে আমাদের মতিঝিলে ভালো অবস্থান। আর কিছু এরিয়া আছে পল্টন, রমনা, ওইদিকে তো ওইগুলো তো আমাদের এই গলি গলিতে আমরা হলো ঘুরে বেড়াইছি, সবার সাথে কথা বলেছি। শিক্ষিত মানুষ ওই সন্ত্রাস চাঁদাবাজের ভোট দিবে না। আচ্ছা ভাই একটা ভাই না, কোশ্চেন, ভাই আপনি ভোটারদের কাছে একটি প্রশ্ন বারবারই সম্মুখীন হন, সেই বন্যার সব টাকা নিয়ে সবসময় বারবারই একটি হচ্ছে যে একেবারেই জামানত বাজেয়াপ্ত হবে এরকম একটা অবস্থা বিশাল বড় ব্যাপার। এর সাথে আমি একটু অ্যাড করি। সেক্ষেত্রে আশাবাদীর জায়গাটা হলো ঢাকা আটের যারা জনগণ এবার দানের শীষটা নিয়ে এসেছে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ। তো যিনি দানের শীষকে কলুষিত মানুষ এবার করতে চাইবে না। দানের শীষের যারা ভোট দিতে চেয়েছে এবার তারা শাপলাগুলিতে ভোট দিবে, কারণ তারা এখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিমুক্ত এলাকা করতে চায়। পরের বার তারা দেখা যাক, যদি ভালো প্রার্থী আসে তখন দেখা যাবে। এবার তারা ধানের শীষে ভোট দিবে না। আপনি সবার কাছে যে বলছেন গ্যাংস্টার গ্যাংস্টার, মানে বিষয়টা আসলে কি বার্তা দিচ্ছে? উনি কমিশনার হয়েছে গুলি করতে করতে। আমাকে একজন বলল যে আমি ছোটবেলায় একসাথে কাজ করেছিলাম এবং গুলি করতে করতে কমিশনার হয়েছে। এগুলো তো আমরা জানি, ইতিহাস জানি। যখন যুব দলের সভাপতি হয়েছে পকেটে কয় টাকা ছিল, একজন নিয়ে বলছে ঠিক আছে তোরে পরিবহনের সভাপতি বানায় দিলাম, তুই এটা কই রাখা। গয়েশ্বরকে বাস মালিকের সমিতির সভাপতি বানায় দিছে, এটা কই রাখাইছে। গয়েশ্বর তো এরকম সন্ত্রাসী কার্যক্রম চালায় না, উনি এত চালায় কেন? এবং পুরো বাংলাদেশের পরিবহন সেক্টরের একটা বড় মাফিয়া। আচ্ছা, মিস্টার পাটোয়ারি, এই মির্জা আব্বাস না না, আপনিই বলেন। আমি ইলেকশন আব্বাস আব্বাস উদ্দিন মির্জা কোথা থেকে আসলো? এই লিফলেটে নাম লিখছে হলো জন্মগ্রহণ করছে নাকি শাহজাহানপুরে, আর উইকিপিডিয়াতে লেখা হলো কিশোরগঞ্জে। এখন উনার ওয়াইফ, উনি তো কি মহিলা দলের সভাপতি? হ্যাঁ, মহিলা দলের সভাপতি। উনি মহিলা দলের সভাপতি, উনি বলতেছে যে এক পেশার ভোট করবে, তারা ব্যাপকভাবে জিতে আসবে। ব্যাপকভাবে জিতে হবে। তো ওনারা তো বলতেছে যে মানে কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। এটা তা আমরা এটা করতে দিব না, এটা আমরা এটা করতে দিব না ইনশাল্লাহ।
ভাই ইঞ্জিনিয়ারিং তো শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন নিয়ম ছিল কি, দ্বৈত নাগরিকদের দিবে না, ঋণ খেলাপিদের দিবে না, তারা তো দিয়ে দিয়েছে। এখন আপনার পকেটের টাকা, ব্যাংক থেকে 21 কোটি টাকা একজন ঋণ খেলাপি নিয়ে ব্যবসার নাম দিয়ে নিয়ে গিয়েছে। এখন নেওয়ার পরে সে ইলেকশন করতেছে, সেই 21 কোটি টাকার সামনে তো আমি দাঁড়াইতে পারবো না। আপনি কি সব আসনে এজেন্ট দেয়ার নিশ্চয়ই আপনাদের পরিকল্পনা এরই মধ্যে শুরু করে দিয়েছেন, কারে কোথায় সেই প্ল্যানটা কি ঠিক হয়ে গেছে এবং কোথাও মানে আমরা সব- আমরা সব এজেন্ট আমরা এজেন্ট দিয়ে দিয়েছি, আমাদের এখন এজেন্ট প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। তবে আমাদের যারা এজেন্ট ছিল অনেকে বাদ দিয়ে দিয়েছে, যারা সৎ দক্ষ টিচার ছিল তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। এটা ইলেকশন রিটার্নিং যিনি কর্মকর্তা, আমরা জানিয়েছি এটা বিভিন্ন জায়গায় বাদ দিয়েছে, এটা সব জায়গাতেই হচ্ছে। অর্থাৎ বিএনপি যারা রিলেটেড প্রিজাইডিং অফিসার তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, প্রিজাইডিং অফিসারের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এবং আমরা বলবো যে আমাদের যারা লিঙ্ক তাদেরকে দেওয়ার দরকার নাই, কোনো দলীয় প্রিজাইডিং অফিসার হওয়া দরকার নাই, কিন্তু দলীয় প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে আচ্ছা বিভিন্ন জায়গায়। কতটুকু আশাবাদী ঢাকার আসন নিয়ে?